নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সতীপীঠে যে ভ্রমণ করব, আমার সাথে সাথে আমি চেষ্টা করব আপনাদেরকেও নিয়ে যাওয়ার, মায়ের দর্শন করা। দেখুন, আমি কিন্তু মা মঙ্গলচণ্ডীর সামনেই বসে আছি, তাই ভাবলাম আপনাদেরকে এখান থেকে কিছু কথা বলি, কিছু জানাই মা মঙ্গলচণ্ডী সম্পর্কে। আপনারা অনেকেই হয়তো বাড়িতে মা মঙ্গলচণ্ডীর নাম শুনেছেন বা জানেন, বা অনেকেই হয়তো শ্রীমন্ত সদাগর বা মা মঙ্গলচণ্ডীর নামও জানেন, সর্বমঙ্গলের মায়ের নাম জানেন। এবার বিষয়টা হচ্ছে কিছু জিনিস আমাদের কিন্তু এই সারাউন্ডিংসে কথিত আছে। আজকে ভাবলাম বলি আপনাদের সেই সম্পর্কে, অর্থাৎ শ্রীমন্ত সদাগর এবং মা মঙ্গলচণ্ডীর সম্পর্কে। তাহলে শুনুন। একবার শ্রীমন্ত সওদাগর উনি কিন্তু ছিলেন কোগ্রাম, অর্থাৎ এই গ্রামটার নাম হচ্ছে কোগ্রাম, এই গ্রামেরই অধিবাসী। তিনি কিন্তু তার বাণিজ্যের ক্ষেত্রে তার ভরা তরী নিয়ে সমুদ্রে বেরোন বাণিজ্য সূত্রে, কিন্তু দেখা যায় ভাগ্যচক্রে বা সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তার তরী কিন্তু সেখানে ডুবে যায় এবং সেখান থেকে কিন্তু তাকে কোনোভাবে ব্যাক করতে হয়। কিন্তু ব্যাক করে যখন তিনি ফেরেন, তিনি সিংহলে এসে ওঠেন। সিংহল রাজ্যে যখন এসে ওঠেন, খুব স্বাভাবিকভাবে উনি ওখানে বিনা অনুমতিতে প্রবেশ করেছেন, সুতরাং ওখানকার রাজারা কিন্তু তাকে অ্যারেস্ট করেন বা তথাকথিত ভাষায় তাকে কারাবন্দী করা হয়। কিন্তু তার মনে এতটাই মায়ের প্রতি ভক্তি ছিল যে সে কিন্তু সেখানে কারাবাসে বসেও ক্রমাগত কিন্তু মায়ের পূজা অর্চনা করে গেছিলেন, মাকে তার প্রার্থনা জানিয়ে গেছিলেন, মায়ের সাধনা করেছিলেন। তার তথাস্বরূপ তাকে দেখতে হয়েছিল যে মা কিন্তু নিজে স্বয়ং রাজাকে আদেশ দিয়েছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, বলেছিলেন যে তুমি তাকে মুক্ত করো, তাতে তোমার ভালো হবে। মায়ের আদেশ, সুতরাং রাজাও কিন্তু সেই হিসাবে তাকে সেখান থেকে মুক্ত করে। তিনি মুক্ত হওয়ার পর কিন্তু নিজের গ্রামে ফিরে আসেন এবং সেখান থেকে তিনি মায়ের আরো প্রচার করতে শুরু করেন। সেই মা মঙ্গলচণ্ডী কিন্তু আমাদের সর্বমঙ্গলা মা নামে কিন্তু পরিচিত। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও মায়ের পুরনো যে হিস্ট্রি রয়েছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারলাম। এখানে কিন্তু মা সতী মায়ের বাম কুনোই পতিত হয়েছিল যখন শিবতাণ্ডব হয়, যখন সতীর বডি 51টা ভাগ করা হয়, তখন কিন্তু এখানেই এই মন্দিরেই কিন্তু মায়ের ডান কুনোই কিন্তু পতিত হয়েছিল। যারাই আপনারা সতীপীঠ দর্শনে বেরোচ্ছেন, মায়ের পুজো করছেন, তাদের সবাইকে আমি বলবো অতি অবশ্যই কিন্তু একবার হলেও মায়ের মন্দিরে কিন্তু আসুন। মায়ের মন্দিরে আসাটা খুব দরকার। যাদের সারাউন্ডিংসে পুরো ব্লকেজ হয়ে গেছে, কোনো রকম কোনো নিষ্কৃতি পাচ্ছেন না, তাদের কিন্তু মা মঙ্গলচণ্ডীর পুজো, মা মঙ্গলচণ্ডীর প্রসাদ কিন্তু তাদেরকে অনেক বাধা বিঘ্ন থেকে বাঁচাতে পারে। যাদের ধরুন শারীরিক কোনো প্রতিবন্ধকতা রয়েছে, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে ক্রিয়েট হয়েছে, জন্মগত নয় অবশ্যই, কোনো অ্যাক্সিডেন্টে ক্রিয়েট হয়েছে বা কোনোভাবে কিন্তু আপনারা আটকে গেছেন, তাদেরকে আমি বলবো তারাও কিন্তু অতি অবশ্যই আসুন, মায়ের কাছে আপনাদের প্রার্থনা জানান। দেখুন, আপনাদের কিন্তু এই রোগ নির্মূল হবে, আপনাদের কিন্তু অনেক উপকার হবে, এই জায়গা থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। তাই জীবনে কিন্তু অন্তত কিছু না পারুন, অন্তত একবার চেষ্টা করুন মায়ের দর্শন করার। মায়ের অপরূপ সুন্দর রূপ একবার আপনারাও চেষ্টা করুন কিন্তু দর্শন করার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো সতীপীঠ মায়ের দর্শন করানোর।